গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো এই দেখো কি সুন্দর, এটাতে সাদা গাছ লাগিয়েছি, জানো তো, যত ফুল দেবে সবই সাদা হবে এগুলো। আমি এটা করেছি, কি সুন্দর হয়েছে দেখেছো তো। গুড মর্নিং। কাটিং করতে হবে আমাকে, এটার এটার কাটিং করব। এই যে যেগুলো দেখছো এগুলো কাটিং করতে হবে। এখানেও ফুল দিয়েছে। চলো, সকাল সকাল আরও ওইদিকে অনেক ফুল দিয়েছে, তবে এই গাছটাকে তৈরি করেছি সুন্দর করে। আর এত সুন্দর, মানে পদ্মের মতো লাগছে না ফুলটা, কি বলবো, খুব সুন্দর লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। আজ হচ্ছে বারটা ঠিক মনে করতে পারছি না। যাই হোক, আজকে হচ্ছে রথযাত্রা। তো শুভ রথযাত্রা সকলকে, আমার পরিবারের যত সদস্য আছো প্রত্যেককে রথযাত্রার অনেক শুভেচ্ছা, অনেকটাই শুভেচ্ছা রথযাত্রার। তো দেখেছো আমাকে খেন্ত্রি মাসি লাগছে পুরো, লাগলেও আমার কিছু করার নেই, কারণ এভাবেই চলতে হবে। আর আজকে বার হচ্ছে, কী বার যেন ভুলেও গেছি, বারটা মনে নেই। আর শুক্রবার, সরি, আজ হচ্ছে শুক্রবার। আর কান্তিবাবু খেয়ে চলে গেছে, আর আমি কান্তিবাবুকে খেতে টেতে দিয়ে আমার ওই মেয়েকে বুটুকে তাড়া করেছিল ইয়াতে। লাইটারটা জ্বলেও না, গ্যাস বের হচ্ছে অথচ জ্বলছে না। ওই একটা বদমাস বিড়াল আছে, ও তাড়া করেছিল। তো ও ভয়ে ওই কাকিমাকে আনতে গিয়ে লুকিয়েছিল, ও পাঁচিলে উঠেছিল। তো ওখান থেকে ওকে তাড়িয়ে আনতে পারলাম না, ভয়ে নামছে না। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এখন রান্নাবান্না বসাতে হবে। আজকে তো রথযাত্রা, তো জানি না কি রান্না করবো এখনো পর্যন্ত। সকাল সকাল কান্তিবাবুর টিফিন হয়ে গেছে, আমি ছেলে এখনও খাইনি। ওকে টিফিনটা দেবো, ওকে চাটা দেবো করে, তারপরে আমি খাবো। ভালো লাগছে না কিছু, গা পাকাচ্ছে, বমি বমি ভাব আসছে। এটা আমার কেন হয় কি জানি। এই শীতকালটা আসলে না বেশ ভালো থাকে, তো গরমকালটাতে না আমার একদমই ভালো লাগে না, ভীষণ প্রবলেম হয় গরমকালটাতে। চলো চাটা বানিয়ে দিই, চুলও আশ্রয়নি আজকে ঘুম থেকে উঠে। চাটা বানাই, ছেলে আর আমি খাবো। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ছেলে রান্না করে দেবে, যদি বলি বাবাই এই রান্নাটা করে দেবে, দেখি এখন কি বলে। আমি ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে থাক। কী করবো জানি না, শ্বাসকষ্ট হচ্ছে খুব সকাল থেকে, কাল থেকেই হচ্ছে, সকাল থেকে আরও বেশি বেড়েছে। ছেলে বললো মা তুমি চুপচাপ শুয়ে থাকো। ঠিক আছে, বললো মাছের ঝোল করো আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ করতে দেবো। যাই হোক, কিছু করবো। কাচার আছে কটা ছেলের, সে কটাও তো কাচতে পারবে না, ওটা আমি ভালো করে কেচে দেবো। ভেজানো আছে সার্ফে, চাটা বানাই। চলো, তো আজকে রথযাত্রা, যদি শরীর ভালো থাকে বিকেলবেলা আমি আর বাবু একটু বেরোবো। ও আমাদের রথযাত্রা উপলক্ষে যে জিলিপি ঠাকুরের জন্য আনা হয় প্রতি বছরই, জগন্নাথ দেব আছেন তার জন্য, তো সেগুলো চলে এসেছে। ফল জিলিপি যা পুজো করবো সব চলে এসেছে। পুজো করবো অবশ্যই। আর চাটা বানিয়ে দিই, তারপরে রান্না বসিয়ে দেবো একবারে তাড়াতাড়ি করে। দেখি কী করবো, মাছ এনেছে, মাছটা তো করবো, কিন্তু কান্তিবাবুর জন্য একটা সবজি করতে হবে। সবজি ছাড়া খেতে পারে না ও, মানে মাছ। আমি আর বাবাই যেমন মাছ, আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর মিষ্টি কুমড়ো এনেছে। মিষ্টি কুমড়ো খেতে তোমরা কে কে ভালোবাসো প্লিজ একটু কমেন্টস করো। আমি মিষ্টি কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসি, খুব প্রিয় একটা ডিশ আমার মিষ্টি কুমড়ো ভাতে। তো ঠিক সেই রকম কান্তিবাবু মিষ্টি কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তো আমরা দুজনেই মিষ্টি কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসি। তো মিষ্টি কুমড়ো এনেছে, ওটা করবো, সিদ্ধ করবো। খুব ভালো লাগে আমার তরকারির থেকে মিষ্টি কুমড়ো ভাতে খেতে খুব ভালো লাগে। চা ফুটছে, টক দিয়ে দুধ চা করছি, আমুল দিয়ে করছি। আর বাইরে ওয়েদারটা দেখাই, এই দেখো সকালে একরকম,
করতেই হয় বন্ধু। এখন এগুলো পড়ে রয়েছে, এগুলো কাচবো। এগুলো সব কেচেছি, একবার এগুলো তুলবো, তুলে তারপর পুজোরগুলো কাচবো। তো চলো, চা ফুটছে, হয়ে গেছে, চাটা ছেঁকে নেব। তো এই যে 2 কাপ চা করেছি, খুব সুন্দর করে চেষ্টা করেছি, দেখি। চলো, ছেলেকে দিই, আমি খাই। তো এই যে পুজো কমপ্লিট হলো। আমার গোপু সোনা এরকম করে আজকে একটু সাজুগুজু করেছে, যার আজকে রথযাত্রা। তো তার জন্য গোপু সোনা সকলকে শুভ রথযাত্রা বলল। ঠিক আছে, তোমাদের সকলকে, আমার পরিবারের যত সদস্য আছে সকলকে শুভ রথযাত্রা। আর এই যে আমার সিংহাসনে জগন্নাথ দেব আছেন, ওনারও পুজো করেছি। আর জবা ফুলটা দিয়েছি সুভদ্রাকে, কারণ দেবী সুভদ্রা হচ্ছে দুর্গার অংশ। তো সব হয়ে গেছে, পুজো করলাম খুব সুন্দর করে। আর ভোগ দর্শন করিয়ে দিই। ভোগের মধ্যে দিয়েছি হচ্ছে জিলিপি, কলা আর আম। তো এটা বলে, কথায় বলে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এটাই হচ্ছে ভোগ দর্শন করিয়ে দিলাম আমি যতটুকু পেরেছি। আমার খুব ভালো লাগছে। এই যে আমি ঠাকুরটাকে এইরকম করে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করলাম, কারণ সংসারের সমস্ত কিছু সামলিয়ে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। আর শুভ রথযাত্রা সকলকে, আমার তরফ থেকে সকলকে শুভ রথযাত্রা। খুব ভালো কাটুক, খুব ভালোভাবে দিনটা কাটুক তোমাদের। চলো, টাটা। গবু টাটা করে দাও, টাটা, বাই বাই। আমার সোনা বাবাটা টাটা করে দিল, টাটা। চলো, একটু সময় লাগলো সন্ধ্যা দিতে। তার এই যে ছেলের জন্য আর আমার জন্য, দুজনের জন্য 2 কাপ চা বানাবো। কান্তিবাবু কখন আসবে তার ঠিক নেই, যখন আসবে তখন ওকে বানিয়ে দেবো। আসবে বলতে গেলে আবার দেখা গেল ঢুকেও যায়, ওর তো কোনো ঠিক থাকে না। তো চলো, জল নিয়েছি, চা নেব, নিয়ে বসে একটু খাবো, খেয়ে তারপরে বিছানাটা গুছাবো, কারণ ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে শ্রদ্ধা দিলাম। চাটা একটু ভালো করে ফুটিয়ে নিই। হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এই যে চা বানিয়েছি, দেখাই। তো আমার বাবু বললো যে মা আমাকে একটু বেশি করে করে চা দেবে, কারণ কি বলো তো, ও তো ওখানে একটু করে চা পায় সেই। আর এই যেগুলো একটুখানি নরম নরম আছে, তো ওর চা বলতে গেলে সেই কাপে করে করে একটু একটু করে চা দেয়। তো বলে মা আমাকে একটু বেশি চা দিও, যে কদিন বাড়িতে থাকি। অবশ্যই, যেটা। আর আজকে বুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এরা অবশ্যই, কারণ বুকু আজকে দুপুরে ঘুম হয়নি, তো যার জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। ছোলা, এই যে অঙ্কুরিত ছোলা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। শসা, পেঁয়াজ এ দুটো দিয়েছি। এবার দেবো লঙ্কা আর লেবু আর চানাচুর। এই যে ছোলা মাখিয়েছি, এটা ছেলের, ওটা কান্তিবাবুর, এটা আমার। 3 জনের আমরা মুড়িটা স্কিপ করে এটাই খাই। ওকে দিয়ে আসি। কদমে রান্নার প্রস্তুতি চলছে, ওদিকে বসিয়েছি কান্তিবাবুর জন্য তরকারি, মানে হচ্ছে ওই ঝিঙে, পটল, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে, আলু ছাড়া ওর বাটি চচ্চড়ি। ওকে। আর এই যে রুটির আটা মেখে নিয়েছি, করব রুটি। আর আমরা মায়ের বাটাতে খাবো, পাবদা মাছের ঝাল করেছি, ওটা বেশ ভালো হয়েছে খেতে, ওটা আছে গোটা গোটা। আর খিচুড়ি বসালাম, মানে খিচুড়ি খাওয়া হয় না, তো প্রেশারে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এবার খিচুড়িটা বানাবো, কারণ ছেলে না থাকলে আমার একার জন্য খাওয়া হয় না। আর পাঁপড় ভাজবো, ছেলে বললো মা এটাতেই হবে। ওদিকে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, অ্যালুমিনিয়ামের বাটিতে বাটি চচ্চড়ি করলে খেতে বেশি টেস্ট হয়। তো এখন এই যে 5টা রুটি করে নেব। গরম লাগছে ভীষণ, একবার গা ধুয়েছি, সন্ধ্যাবেলা থেকে 3বার গা ধুয়েছি। ঝটাপট করে রুটিগুলো করে নিই, আর বেশি বকবক করবো না। তো এই যে এখন আসলাম রুটি করতে, ঝটাপট করে রুটিগুলো করে নেবো, কারণ ভীষণ গরম লাগছে আর রুটিগুলো তো করতেই হবে। তো যাই হোক, রাত্রি হয়ে যাচ্ছে। আর ওদিকে বসিয়েছি কড়া, তো কড়াতে দেবো হচ্ছে তেল। তো পাঁপড়টা ভেজে নেব, একবারে রান্নাঘরে সব ছুটি করে তারপরে বেরিয়ে যাব রান্নাঘর থেকে, কারণ আর বোতলে জল ভরা, এটা সব থেকে কঠিন কাজ, কঠিন হলেও করতে হয়। চলো রান্নাঘর, এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম একটু। আমার সমস্ত কিছু হয়ে গেছে, ওই যে হটপটে রুটি করে রেখেছি, তরকারিটাও নামিয়ে দিয়েছি, যে তরকারিটা সেটাও হয়ে গেছে, মাছটা একটু গরম করে নেবো। আর এদিকে খিচুড়িটা বসিয়েছি, একটু মাখা মাখা করে নেবো আর একটু টানিয়ে নেবো। আর এদিকে খিচুড়িটা বসিয়েছি। চলো, এটা হয়ে গেলে মোটামুটি সর্ষে আর পোস্ত দিয়েছিলাম মাছে, আর একটু টমেটো দিয়েছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল জানো। পুকুরে মাছটা 4 টুকরো রয়েছে, হয়ে যাবে। কারণ পাবদা মাছটা হলে আমি একটু রাত্রে খেতে পারি, না হলে। আর পাঁপড় ভেজে রেখেছি,
হটপট বন্ধ করে রাখলাম এই টিফিন বক্সে। আর এখানে খিচুড়িটা হুইসিল মারলেই মোটামুটি আজকের মতো ডান। এবারে যে বাসনগুলো সব সকালে মাজবো, কারণ কলতলায় নিয়ে গিয়ে মাজতে হবে, অনেক বাসন দিয়ে উঠতে। আজকের মতো কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন দেখছো প্লিজ 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 একটু পাশে থেকো, সঙ্গে থেকো। যেসব বোনরা আমার পাশে আছে, সঙ্গে আছে, আমিও সেই সব বোনদের পাশে থাকার এবং সঙ্গে থাকার চেষ্টা করছি। ওকে, তো তোমরাও প্লিজ, এই টিপ পড়েছিলাম আজকে, এই যে লিকুইড সিঁদুরের, তো তোমরাও আমার পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও। আর কি বলবো, এটুকুই। চলো আজকের মতো আসি। আর এই যে এই পেস্টটা ছেলে পেয়েছে মেড প্লাসে, এটা নিয়ে এসেছে র্যাবিট প্লাস সেন্সোডাইনের। উল্টো লাগছে না তো? হ্যাঁ, কীরকম করে ধরবো বলো তো? এরকম করে ধরলে উল্টো লাগছে, উল্টিয়ে ধরি না। যাই হোক, তো এই পেস্টটা পেয়েছে, পেস্ট পাচ্ছি না, খুব প্রবলেম হচ্ছে। আর ওগুলো ভিজে, তার মধ্যে কিছু ছেলে জামা কাপড় ছেড়েছে, ওগুলো কাচতে হবে। আর দুটো হুইসেল মারলে আমি ঘরে চলে যাব। পরে নামাবার খাবো যখন, তখন ঘিটা দিয়ে নেব। তখন ঘিটা দিলে কী হয় বলো তো, বেশ খাওয়ার আগে না বেশ সুন্দর একটা স্মেল আসে। এত গরম বন্ধু, কী বলবো, মানে চাপা একটা গরম। আর আমার মনে আছে, ভিডিও শেষ করতে গিয়েও একটা কথা মনে পড়ে গেল, বলি কথাটা। আমার মা বর্ষাকালে এরকম বৃষ্টি পড়ছিল মুসুলধারে, তো আমাদের পুকুর আছে বাবার বাড়িতে, তো পুকুরে প্রচুর মাছ হয়েছিল। মানে প্রচুর মানে কি, প্রচুরই মাছ, মানে অনেক মাছ হয়েছিল। যে যেমন পাচ্ছে ধরছে, মানে সেই পুকুর ভেসে গেছে, ঠিক আছে? তো নিজের পুকুর, লিজ ফিজ দেওয়া না, কিন্তু আমার বাবার বাড়িতে আছে, আমার নেই, আমার বাবার ছিল, বা আমার দাদার, যে এখন বর্তমানে দাদার, আমার নেই কিছুই। তো এটা হচ্ছে ব্যাপার। তো পুকুর ভেসে যাচ্ছে, আমার বাবার বাড়িতে এরকম সময় বর্ষাকালে, একদম ছোটো, ক্লাস 5-6-এ পড়ি, 7-8-এ পড়ি। তো সেই সময় মাছ ভেসে যাচ্ছে, তো অনেক মাছ, অত মাছ কী হবে, তো বড় বড় কাতলা টাতলা এরকম। তো দাদাও গিয়ে নিয়ে আসলো, দাদু ছিল, দাদু দিল, দাদু নিয়ে করেছে, যাই হোক নিয়ে আসলো। তো সেই মাছ ভাজা, খিচুড়ি। আর মা কী করলো বলো তো, ওই সর্ষে বাটা করেছিল মাখা মাখা করে। আর আমার মামার বাড়ির দাদু এসেছিল, মামার বাড়ির যে দাদা, ওই দাদা এসেছিল, আমরা দাদা বলতাম। তো বড়দাদা এসেছিলো, তো বড়দাদা, তখন আমরা বড়দাদা বলতাম মামার বাড়ির দাদুকে। তো বড়দাদা এসেছিলো, তো সেই মা করেছিল মাছের শস্য বাটা আর ওই খিচুড়ি, মানে যে কী অমৃত, আমার এখনও মুখে লেগে আছে। আর মাছ ভাজা, প্রচুর মাছ। তো তখনকার দিনে তো আর এই একে ওকে দেওয়া যাচ্ছে, দেওয়া হচ্ছে, পুকুর ভেসে গেছে। তো আমাদের বলতে নেই, এখনও অনেক কটাই আছে, আমি জানি না, মারা জানে হয়তো কোথায় কতটুকু আছে, আমি জানি না, আমার জানার প্রয়োজনও নেই। যাই হোক, তো সেইটা আমার খুব মুখে লেগে আছে, যে মাছের শস্য বাটা করেছিল মা, আর খিচুড়ি আর মাছ ভাজা, মানে যে কী অমৃত, কী অমৃত, আমার সেইটা খুব মনে আছে। যাই হোক, আর হয়তো বলবে এত গল্প আমাদের কেন দিচ্ছ? না, আমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। মানে আমার দেখো, হাসি, কান্না, সুখ, দুঃখ যাই বলো না কেন তোমরা, প্রত্যেকটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এটাই বা তার বাদ যায় কেন, তাই এটা করলাম। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বলো বা কিছু বলো, এরকম কিছু না। তো এই হচ্ছে ব্যাপার। মাছটাও হয়ে গেছে, মাছটা দেখাই এই একদম মশলা মাখিয়ে করেছি, মাখা করেছি, সর্ষে দিয়েছিলাম আর পোস্ত দিয়ে করেছি, পাবদা মাছের ঝাল। আর টমেটো দিয়েছি, টমেটো কেটে, এই যে কাঁচা লঙ্কা করেছি। কিন্তু মাসি, আমার ছোটো মাসি দেখলে আবার বলবে তুই গুঁড়ো লঙ্কার তরকারি খাস। গুঁড়ো লঙ্কা না রে মাসি, কাঁচা লঙ্কার তরকারি, অবশ্যই গুঁড়ো লঙ্কা নয়। কিন্তু মাছ লঙ্কা খুব বকা দিয়েছে, আমার বাড়িতে এসে রান্না করে পীযুষকে বলে গেছে শুধু গুঁড়ো লঙ্কা দেয়। সেদিন একটু দিয়েছিলাম, মানে যে কেন জানি না, একটু হয়তো দিয়েছিলাম আলু সিদ্ধ, তাই মাসি বলে গেছে কাঁচা লঙ্কার, মাসি রান্না করেছিল আমার বাড়িতে এসে, তো মাসি আমাকে বলে গেছে কাঁচা লঙ্কার তরকারি খাবি। সেটাই বললাম, কাঁচা লঙ্কা টমেটোটা দেওয়ার জন্য অতটা রং হয়ে গেছে, আর রংটা দেখাচ্ছে তাই। আর গুঁড়ো লঙ্কা দিই, আর একটা হুইসেল করলে আমি ঘরে চলে যাবো, ভীষণ গরম লাগছে। আর আজকে না কেন জানি না এত গুমট গরম, একটু হাওয়াও দিচ্ছে না। চলো, আর আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। তো টাটা, লাভ ইউ অল। আর হ্যাঁ, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।
গুড নাইট। খাওয়া দাওয়া দেরি আছে, খাওয়া দাওয়া লাইটগুলো অফ করে দিলাম, কারণ কান্তিবাবু আমাকে প্রতিদিন শোনায় এসি বিল প্রচুর আসবে, আর এগুলো না ভিজে, মেলার জায়গা নেই, তো এই হচ্ছে ব্যাপার। টাটা। প্রতিদিন শোনায় প্রচুর বিল আসবে, প্রচুর বিল আসবে, তার জন্য লাইটগুলো অফ করে দিলাম।